অনেক আলোচনা সমালোচনার পর এবার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি সভাপতির বক্তব্যে তেমন আভাসই পাওয়া যাচ্ছে। টানা 2 বিশ্বকাপে চরম ব্যর্থতার পর প্রথমবারের মতো বিসিবির কাঠগড়ায় লঙ্কান মাস্টারমাইন্ড, আর তাই নতুন কোচের সন্ধানে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। এদিকে সেই তালিকায় থাকতে পারেন দেশসেরা কোচ সালাউদ্দিন সহ বেশ কিছু দেশি কোচের নাম। সব মিলিয়ে কবে বিদায় নিতে পারেন চন্ডিকা হাথুরুসিংহে এবং নতুন কোচ হিসেবে কাকে যুক্ত করবে বিসিবি? টি-20 বিশ্বকাপের পরপরই মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিশেষ সভায় বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে আলোচনা হয় বেশ কিছু বিষয় নিয়ে, যার মধ্যে অন্যতম এজেন্ডা ছিল কোচিং স্টাফ পরিবর্তন। দ্বিতীয় দফায় বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার পর থেকে নানান বিতর্ক শুরু হয় হেড কোচ হাথুরুসিংহেকে নিয়ে। 2023 ওয়ানডে বিশ্বকাপের আগ মুহূর্তে দায়িত্ব দেওয়া হয় হাথুরুকে। দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়া, সাবেক অধিনায়ক তামিম ইকবালের সাথে বিতর্কে জড়ানো সহ একাধিক বিষয় উঠে আসে তার বিপক্ষে। এরপর ভারতের মাটিতে বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্স ছিল একেবারে সাদামাটা। মাত্র 2 ম্যাচ জিতেছে পুরো টুর্নামেন্টে। এছাড়াও বিশ্বকাপ চলাকালীন সময়ে দলের অন্যান্য কোচিং স্টাফদের সাথে ঝামেলায় জড়ানোর মতো গুরুতর অভিযোগও ছিল টাইগার হেড কোচের বিপক্ষে। এরপর সে আলোচনা কিছুটা চাপা পড়লেও সবশেষ টি-20 বিশ্বকাপে দলের পারফরম্যান্স নতুন করে সমালোচনা বাড়িয়েছে তাকে নিয়ে। এবার বিশ্বকাপে গ্রুপ পর্বে দুর্দান্ত ক্রিকেট খেলেও সুপার 8-এ দলের অ্যাপ্রোচ ছিল প্রশ্নবিদ্ধ। তাছাড়া শেষ 8-এ জয় মানে দলের জন্য বোনাস, এমন মন্তব্য করেও কাঠগড়ায় লঙ্কান মাস্টারমাইন্ড। শেষ 8-এ প্রথম 2 ম্যাচে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে অসহায় আত্মসমর্পণের পর শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হারা ছিল সবচেয়ে বেশি দৃষ্টিকটু। তবে এবার কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি। টাইগারদের স্পিন কোচ মোস্তাক আহমেদের সাথে নতুন করে 2 বছরের চুক্তি করতে আগ্রহী হলেও হেড কোচ সহ অন্যান্য কোচিং স্টাফদের বিষয়ে ভাবছেন নাজমুল হাসান পাপন। বর্তমানে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে সহ কোচিং স্টাফে মোট 8 জন বিদেশি কাজ করছেন। কোটি কোটি টাকা মাসিক বেতন দেওয়া হচ্ছে তাদের, কিন্তু এত টাকা খরচ করার পরেও আউটপুট একেবারেই শূন্য বলে মনে করছেন অনেকেই। এ কারণে বিসিবির বোর্ড সভায় বেশ কিছু পরিচালক কোচিং স্টাফদের নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা বলবেন বলে জানিয়েছেন আগেই। এবার ঠিক তেমনটাই দেখা গেল। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত লঙ্কান কোচের সঙ্গে চুক্তির মেয়াদ আছে বিসিবির। এরপর আর মেয়াদ বাড়ানো হবে না বলে পরিষ্কার করেছেন বোর্ড প্রেসিডেন্ট। এ নিয়ে তিনি বলেন, আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত হাথুরুসিংহের মেয়াদ রয়েছে, তার মেয়াদ আর বাড়ানো হবে না। এর মধ্যেই নতুন কোচিং স্টাফ খুঁজতে শুরু করব আমরা। এদিকে নতুন কোচের ব্যাপারে অনেক বিশ্লেষকের মতে এবার অন্তত দেশীয় কোচদের সুযোগ দেওয়া উচিত। অনেক বড় বড় দলগুলোকে অনুসরণ করে দেশের কোচিং স্টাফদের কাছে ক্রিকেটারদের দায়িত্ব দেওয়া দরকার। সেই তালিকায় অবশ্য শুরুর নামটা আসবে দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। ঘরোয়া লিগে বেশ সাফল্যের সাথেই নাম কুড়িয়েছেন সাকিব তামিমদের কোচ হিসেবে। তাছাড়া দেশসেরা কোচের তকমাও আছে তার সাথে। তাকে বাদে খালেদ মাহমুদ সুজন ছাড়াও আরও অনেকেই আসতে পারেন আলোচনায়। হেড কোচ পরিবর্তনের পাশাপাশি বোলিং কোচেও আসতে পারে রদবদল। সেক্ষেত্রে সাবেক প্রোটিয়া লিজেন্ড অ্যানাল ডোনাল্ডকে অনেকেই আবার দায়িত্বে দেখতে চান নতুন করে। এখন দেখার পালা বিসিবি থেকে কী সিদ্ধান্ত আসে।